হ্যালো বন্ধুরা, নমস্কার। আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাচ্ছি আচার, আমের আচার, মশলাদার আমের আচার। টক, মিষ্টি, ঝাল সব কিছু মিশিয়ে আমের আচার দারুণ খেতে হয়। এই মাটির উনুনে কড়াইতে রান্না করা আচার সবাই মিলে বানিয়েছি। আমার মাও ছিল, ভাইয়ের বউও ছিল, আমিও ছিলাম। সবাই মিলে আচারটা বানিয়েছি, দারুণ খেতে হয়েছিল। সারা বছর জুড়ে এই আচারটা বানিয়ে খেতে পারো, মশলা আচার। একদম টক ঝাল মিষ্টি। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এই সব কিছু আমগুলো যে পাড়া হয়েছে সব নিজস্ব গাছের আম থেকে পাড়া হয়েছে। দেখো কত বড় বড় আম। এই আমগুলোকে প্রথমে ভালো করে গোটা অবস্থায় ছালগুলো ছাড়িয়ে নিতে হবে, দিয়ে তারপরে পিস পিস করে কাটতে হবে। পিস পিস করে কেটে নেওয়ার পর দেখো সবাই মিলে আমগুলো কাটছি, কারণ একজনের পক্ষে এতগুলো আম কাটা সম্ভব না। মিনিমাম 3 কিলো আম। 3 কিলো আমের জন্য 3 কিলো চিনি লাগবে। এই দেখো প্রথমে ভাইয়ের বউ আমের ছালগুলো কাটলো, তারপরে আমি প্রথমে মাঝখান থেকে আমগুলো হাঁপাহাঁপি করে ভাগ করলাম, তারপরে আবার মা এখানে ছালগুলো ছাড়াচ্ছে। আর দেখো আমের আটিও হয়ে গেছে, শক্ত শক্ত, খুব কাটতে খুব কষ্টও হয়েছিল। আর দেখো এদিকে আমের আচারের মশলার জন্য কালো জিরে, সাদা জিরে, মৌরি, শুকনো লঙ্কা আর ছোট এলাচ। আর এদিকে দেখো আম কাটা হয়ে গেছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে অল্প খানিকটা 5 ফোড়ন দিয়েছে, 5 ফোড়নের মধ্যে কাঁচা শুকনো লঙ্কা, তেল দিয়ে প্রথমে আমটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে। যতক্ষণ না আমটা কড়াইয়েতে গায়ে লাগছে ততক্ষণ আমটা ভালো করে আমটাকে কষিয়ে নিতে হবে। মাটির উনুনে হচ্ছে, এইগুলো পরপর নাড়তে হবে। নাড়া বন্ধ করে দিলে পুরো কড়াইতে লেগে পুরো পুড়ে যাবে। তার জন্য ঘন ঘন নাড়তে হবে, নেড়ে চেড়ে ভালো করে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। খড়ের জ্বালন তো, দো চুলি এটাকে দো পাখা উনা বলে, দো পাখা উনো বলে গ্রামের দিকে হয়। মা জ্বালন দিচ্ছে, বুঝতেই তো পারছো গ্রামের দিকে সব বউ। আর দেখো এদিকে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছে, লবণটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। 3 কিলো আম একটু বড় কড়াই হলে না হবে না, এই জন্য সব থেকে বাড়িতে যে বড় কড়াই ছিল সেটাই বুঝ করে দিয়েছে উনুনেতে। এবার দেখো কড়াইয়ের মধ্যে গায়ে লেগে যাচ্ছে। আমার যেরকম আমগুলো কষাতে থাক ততক্ষণে চলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো আগে বলো। সবাইয়ের ওখানে কি বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে কলকাতাতে। এটা আমার বাড়ির রান্না, আমি বাড়িতে গিয়েছিলাম, সেখানে আচার বানিয়ে নিয়ে এসেছি। দেখো এরপর ভালো করে হয়ে যাবার পর এখানে দিয়ে দিচ্ছে 3 কিলো আমের জন্য 3 কিলো চিনি। এত চিনি কে পয়সা দিল রে? চিনিটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। চিনির জল একদম ভালোভাবে মরে যাবে। আচার করবে বলে একদম লাল লাল ধরনের আচারটা তৈরি হবে, আর আমগুলো পুরো গলে যাবে। তোমরা দেখতে থাকো। আর যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, সাবস্ক্রাইব করবে। এই দেখো মাঝখানে কষতে কষতে হাত কনকন করছে বলে আবার আমি বসে পড়লাম খুন্তি নিয়ে। কেন আমি না একটা কাপড় নিয়েছি, না একটা ব্লাউজ নিয়েছি, না একটা ছায়া নিয়েছি, খড় জ্বালন দিচ্ছে, গুঁঠে জ্বালানো দিচ্ছে, সব রকমই। আর দেখো পুরো চিনিটা পুরো গলে গেছে আমের সাথে। এইভাবে পুরো আম আর চিনি ভালো করে কষিয়ে নিতে হবে। আর এতটাই রোদ ছিল, রান্না করতে করতে প্রচুর রোদ লাগছিল আর প্রচুর গরম ছিল সেই সময়।
তিল পূজারি লেগেছি, তিল পূজারি। দো পাখা উনাতে খড়ের জ্বালনে আমের আচার হচ্ছে। ওই দুপুরে রান্নার সময় শুরু হয়ে গিয়েছিল। দুপুরে রান্না বলতে 10টার দিকে 11টার দিকে শুরু করা হয়েছিল, আর তার সাথেই রান্নাও ভাতও হুস করে দিয়েছিল মা। এক পাশে ভাত হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো চিনিটা পুরো লাল লাল হয়ে এসছে, আরও কষানো হবে। চিনিটা পুরো ভালোভাবে পাক করলে বন্ধুরা পুরো সারা বছর, কেন 2 বছর 1 বছর খেতেই পারবে, কোনো নষ্ট হবে না, কোনো গন্ধও হবে না। আর আচারটা দেওয়া হয়ে গেলে জারে ভরে মাঝে মাঝে, সব সময় দিতে হবে না, মাঝে মাঝে রোদ দিয়ে দিয়ে খাবে, দেখবে দারুণ খেতে লাগবে অফ সিজনে। দেখো ওইদিকে কিন্তু আচার হয়ে গেছে, ওটা নামিয়ে রেখে দেওয়া হয়ে গেছে। এরপরে যে মশলা দেব, যেটা আমরা যে বললাম যে মশলা আচার, এবারে সব রকমই মশলা যে ছিল, কালো জিরে, সাদা জিরে, সেগুলো একে একে করে সব ভেজে নেওয়া হচ্ছে। ভেজে এখানে গ্লাসের সাহায্যে, হামাদিস্তা নেই বা শিলনোড়াতেও বাটার সময় নেই বলে ওই উনুনের সামনেই বসে গ্লাসের মধ্যে দিয়ে, ওই গ্লাস দিয়ে আধা ছেঁচে নিতে হবে, মানে পুরো একদম গুঁড়ো না, আধা গুঁড়ো করতে হবে। আর এদিকে দেখো আবার ওইদিকে গুঁড়ো করতে করতে এদিকে আবার মৌরি চলে এসছে, মৌরিটা আবার ভেজে নিতে হবে। দেখতেই থাকো তোমরা, পুরো কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। আর আচার বানিয়ে এরকমই সারা বছর সংগ্রহ করে খেতে পারবে। আমের তো প্রায় শেষ হয়েও এসছে, তবুও এখনও পর্যন্ত গ্রামের দিকে কাঁচা আম ঝুলছে গাছে। আর ওই দিকে দেখো আমার মা রান্না করছে, কি একটা রান্না করছে আমি ভুলেও গেছি, ঝিঙ্গে আলুর তরকারি বোধহয় করছে একটা কড়াইতে। আর ওদিকে দেখো মৌরিটাও ভাজা হয়ে গেছে, মৌরিটাও এইভাবে বেটে নেবে, আদা ছেঁচে নেবে। মৌরিটা ভালো খায়। তারপরে কি করে গো? মৌরিও হয়ে গেছে, এরপর দিল সাদা জিরে, মানে গোটা জিরে যাকে বলে, গোটা জিরে, শুকনো লঙ্কা, সব হ্যাঁ। আর যে এলাচটা রেখেছে, এলাচ, হ্যাঁ এলাচ, আসলে আমার এলাচটা একটু পরে দেবে, উপরেই দিয়ে দিলে হয়ে যাবে গরমে গরমে। এদিকে মশলা সব কিছু রেডি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, মৌরির গুঁড়ো, আর খানিকটা গোটা জিরে মৌরি রেখেছি ওপর থেকে দেওয়ার জন্য, সব কিছু এখানে রেডি। আর এদিকে দেখো কত সুন্দর হয়েছে, একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। এরপর এবারে উপর থেকে মশলাগুলো ছাড়বে, উপর থেকে সব মশলাগুলো এবারে ছাড়াই হবে। এই যে প্রথমে লঙ্কার গুঁড়ো দিলাম, মশলা, লঙ্কার গুঁড়ো, কালো জিরের গুঁড়ো, সব কিছু গুঁড়ো অ্যাড করার পর এটাতে আরেকবার ভালো করে সব কিছু মিশাতে হবে সুন্দরভাবে, নাহলে এক পাশে থেকে যাবে সব মশলা। সব মশলাগুলো রাখার পর একটু উপর থেকে মৌরি ছড়িয়ে আর ওই এলাচ দিয়ে ভালো একটু কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপরে তোমরা জারে ভরে রাখতে পারো। এই দেখো আচার পুরো কমপ্লিট। একটা লোভনীয় দারুণ একটা রেসিপি, মশলাদার আমের আচার। আর এদিকে দেখো ভাইয়ের বউ বলছে একটু টেস্ট করে দেখো দিদি কেমন হয়েছে, তাই আমি খেতে বসে পড়লাম। আমার তো ভালোই লাগছিল, দারুণ খেতে। আমিও তো কৌটোই করে নিয়ে এসেছি। তোমরা একবার এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করো, এইভাবে খেয়েও অসম্ভব খেতে সুন্দর লাগে মশলা আচার।
আমাদের মেদিনীপুরের বাড়িতে বাড়িতে প্রচুর আচার তৈরি হয়। এবারে রেসিপিটা কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে, পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের রেসিপিতে। টাটা।